মিশর তারকা মুস্তাফা জিকোর বিস্ফোরক মন্তব্য, রেফারি ফেয়ার ছিলেন না, মিশরের স্বপ্নকে নষ্ট করেছে। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আমেরিকা মুসলিম বিশ্ব ও মুসলিম দেশগুলোকে টার্গেট করে কিভাবে ফুটবল বিশ্বে হারাচ্ছে দেখুন। আর্জেন্টিনা মিশর ম্যাচে মিশরকে কিভাবে পক্ষপাতিত্ব করে রেফারির মাধ্যমে হারানো হয়েছে এবং মিশরের তারকা মুস্তাফা জিকোর কি বলছে এই ভিডিওতে দেখুন। মিশর তারকা মুস্তাফা জিকোর বিস্ফোরক মন্তব্য, রেফারি ফেয়ার ছিলেন না, মিশরের স্বপ্নকে নষ্ট করেছেন, আর্জেন্টিনাকে ট্রফি জিতিয়ে দিচ্ছেন। পবিত্র কোরআন থেকে আয়াত পাঠ করে এই ফুটবলার কান্নায় ভেঙে পড়েছেন। বিশ্বকাপের শেষ 16তে আর্জেন্টিনার বিপক্ষে 3-2 গোলের পরাজয়ে জিকোদের স্বপ্নেরও মৃত্যু হয়েছে। ম্যাচ জুড়ে লড়াই, 2বার গোল করেও বিতর্কিত ভার সিদ্ধান্তে জিকোদের বিদায় নিতে হয়েছে। ম্যাচ শেষে কান্নাজড়িত কণ্ঠে মুস্তাফা জিকো তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, রেফারি ফেয়ার ছিল না। তার দাবি, ম্যাচের শুরু থেকেই রেফারির সিদ্ধান্তগুলো মিশরের বিপক্ষে ছিল। জিকো আরো বলেন, রেফারি মিশরের পুরো জাতির চেষ্টাকে নষ্ট করে দিয়েছে। তার মতে, রেফারির সিদ্ধান্ত পুরো জাতির পরিশ্রম ও স্বপ্নকে শেষ করে দিয়েছে। ম্যাচে মিশরের বাতিল হওয়া গোল এবং কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই ফুটবল বিশ্বে তুমুল আলোচনা শুরু হয়েছে। নিজের বক্তব্যের এক পর্যায়ে জিকো পবিত্র কোরআনের আয়াত হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল পাঠ করেন, যার অর্থ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক। মজুক বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। হতাশার সেই মুহূর্তে কোরআনের এই বাক্য যেন পুরো মিশর দলের মানসিক অবস্থারই প্রতিচ্ছবি। সবশেষে জিকো সবচেয়ে বিস্ফোরক অভিযোগটি করেন। তার ভাষায়, বিশ্বকাপ আর্জেন্টিনাকে দিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই মন্তব্য নতুন করে বিতর্ক উস্কে দিচ্ছে। ম্যাচের রেফারিং, ভার সিদ্ধান্ত এবং টুর্নামেন্টের নিরপেক্ষতা নিয়েও আলোচনার সৃষ্টি হয়েছে। আশিক সারোয়ার, নিউজ 24।